18 এপ্রিল 2023 রৌদ্র উজ্জ্বল সকাল। পশ্চিম আফ্রিকার দেশ মালির সাহারা মরুভূমির বুক চিরে ছুটে চলছে 16 টন ওজনের বুলেট প্রুফ কিছু সাজোয়া যান। সাদা দৈতাকার গাড়িতে উঠছে লাল সবুজের পতাকা। বিশ্ব শান্তির ব্রত নিয়ে দেশ হতে 10,000 কিলোমিটার দূরে দোয়াঞ্জের রাস্তায় বাংলার দামাল ছেলেদের ছুটে চলা। তীব্র গরম, বালু ও ধুলোঝড়ের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের অপারেশন পাথফাইন্ডার। বিপজ্জনক এই পথের প্রতিটি ইঞ্চিতে রয়েছে মৃত্যুর ভয়। অপারেশন পাথফাইন্ডার চলার সময় মরুভূমির পাটোমা নামক স্থানে বিস্ফোরণ হয় পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডির। এতে গুরুতর আহত হন সাজোয়া যানে থাকা 2 শান্তিরক্ষী। শুরু হয় তাদের দ্রুত উদ্ধারের তৎপরতা। ড্রোনের মাধ্যমে পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হয়। বেস ক্যাম্পের ভিডিও ফুটেজ পাঠানো হয় আকাশে থাকা ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন হেলিকপ্টারে। সেখানে থাকা দেশের শান্তিরক্ষীরা দ্রুত আহত 2 জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাঠায় ঘটনাস্থল থেকে 64 কিলোমিটার দূরে মপটিতে অবস্থিত হাসপাতালে। সে যাত্রায় আহতরা বেঁচে যান অত্যাধুনিক বুলেট প্রুফ সাজোয়া যান থাকার কারণে। তবে আইডি বিস্ফোরণও ঠেকিয়ে রাখতে পারেনি বাংলাদেশি শান্তিরক্ষীদের। আহতদের হাসপাতালে পাঠানোর পরপরই আবারও শুরু হয় অপারেশন পাথফাইন্ডার। সারা বিশ্বে সংঘাতময় দেশগুলোতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। পরিসংখ্যান বলছে 2013 সালে শুরু হওয়া মালির এই শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের 13,000 শান্তিরক্ষী মোতায়েন রয়েছেন। এই মিশনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস হামলায় 10 বছরে প্রাণ গেছে বিভিন্ন দেশের 300 শান্তিরক্ষীর। এর মধ্যে মালির বুকে শহীদ হয়েছেন বাংলাদেশের 13 জন শান্তিরক্ষী। 22 এপ্রিল 2023 ভোর 5:30। সবাই তখন ফজরের নামাজের জন্য ক্যাম্পের মসজিদে প্রস্তুতি নিচ্ছে। হঠাৎই গগনবিদারী শব্দ। বুঝে উঠতে কয়েক সেকেন্ড সময় লাগলো। তারপর শুরু হলো সবার নিরাপদ স্থানে ছুটে যাওয়া, অর্থাৎ বোম শেল্টারে অবস্থান নেওয়া। সেনা সদস্যরা যিনি যে পোশাকে ছিলেন সেই পোশাকে নিজের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট হাতে করে বোম শেল্টারে অবস্থান নেয়। ক্যাম্পের চারপাশে বিকট শব্দে মর্টারের গোলা, মেশিন গানের গুলি আর রকেট হামলায় কেঁপে ওঠে চারপাশ। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা ক্যাম্প। এর মধ্যেই সবাই অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছিল যেন সন্ত্রাসীদের যে কোনো মুখোমুখি আক্রমণ মোকাবেলা করতে পারে। ভোর 5:30টায় শুরু হওয়া এই আক্রমণ চলে সকাল 10টা পর্যন্ত। এ সময় সামরিক বেসামরিক মিলিয়ে প্রাণ হারান মালির 10 জন, আহত হন 61 জন। এ সময় মালির বিমান বাহিনীর অ্যাটাক হেলিকপ্টার ও মালি সেনাবাহিনীর বায়ু আক্রার TB2 অ্যাটাক ড্রোন সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালায়। মালির সামরিক বাহিনী ও শান্তিরক্ষী সেনাদের দৃঢ় মনোবল আর পাল্টা আঘাতে পিছু হটতে বাধ্য হয় সন্ত্রাসী গোষ্ঠী।
এক জনতা, এক লক্ষ্য, এক বিশ্বাস, এই নীতির দেশ আফ্রিকার ৮ম বৃহত্তম দেশ মালি। এক সময় পৃথিবীর অন্যতম ধনী সচ্ছল দেশের তকমা থাকলেও পশ্চিম আফ্রিকার দেশটি আজ জর্জরিত গৃহযুদ্ধ, দাঙ্গা আর সন্ত্রাসী হামলায়। উপনিবেশিক শাসনের জাতাকলে পিষ্ট হয়ে ধীরে ধীরে পরিণত হয়েছে দরিদ্রতম দেশে। দেশটি ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করলেও ২০১২ সালে সামরিক অভ্যুত্থান ও জাতিগত বিদ্রোহে হয় পট পরিবর্তন। আল কায়দা সহ বিচ্ছিন্নতাবাদীদের সাথে মিলে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করে সাহারা মরুভূমির যাযাবর উপজাতি তুয়ারেগরা, যারা লিবিয়ায় ভাড়াটে যোদ্ধা হিসেবে যুদ্ধ করেছিল গাদ্দাফির পক্ষে। এই অবস্থায় ২০১৩ সালে দেশটিতে শান্তি রক্ষা মিশন মিনুসমার যাত্রা শুরু করে জাতিসংঘ। জাতিসংঘের এই মিশনে বাংলাদেশ থেকে পাঠানো হয় শান্তিরক্ষী। যদিও পথটা মোটেও সুগম ছিল না, ছিল মনুষ্য হুমকি, আবহাওয়ার বৈরিতা আর প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ঝুঁকি। বাংলাদেশ থেকে প্রায় ১০,০০০ কিলোমিটার দূরে শান্তিরক্ষীদের সার্বিক কার্যক্রম এবং মালির বর্তমান পরিস্থিতি দেখতে মালিতে নেমেই পড়তে হয় ধূলিঝড়ের মুখে। মালিতে কাজ করতে প্রধান বাধা মালির প্রকৃতি। প্রচণ্ড গরম, তাপমাত্রা সবসময় ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এছাড়া মরুভূমি এলাকা হওয়ায় রয়েছে পানির সংকটও। পাশাপাশি ধূলিঝড় আর সাথে উড়ে আসা মরুভূমির বিষাক্ত সাপ ও বিচ্ছু, যা এখানের মানুষের জন্য সবচেয়ে বড় হুমকি। প্রতিকূল অবস্থা পেরিয়ে পরের দিন শুরু হয় নতুন যাত্রা। গন্তব্য মালির দক্ষিণে সবথেকে ঝুঁকিপূর্ণ এলাকা মপতি। সেখানে পৌঁছাতেই আমরা মুখোমুখি হই ইমার্জেন্সি কলের। সাথে সাথে হেলমেট, পিপি পরিয়ে দেওয়া হয়। খবর আসে দ্রুত টহলে বের হতে হবে বাংলা কন্টিনজেন্টকে। তাদের টহলের সাথে যোগ দেয় চ্যানেল 24। সবাই এখন অপারেশনে যাওয়ার জন্য প্রস্তুত? প্রস্তুত। একটি দল যারা খাবার দাবার নিয়ে যাচ্ছিলেন, সেখানে আইডি বিস্ফোরণ হয়েছে এবং সেখানে যাওয়ার জন্য একটি টিম প্রস্তুত হয়েছে। সেই যে টিমটি আসলে ইনজুর্ড হয়েছে, সেই টিমটিকে উদ্ধার এবং সেই অবস্থা থেকে অলরেডি শুনতে পাচ্ছেন ইমার্জেন্সি সাইরেন বাজছে এবং তারা মুভ শুরু করেছেন। আর কিছুক্ষণের মধ্যে আসলে এখান থেকে আসলে তারা সেই ঘটনাস্থলে যেয়ে পৌঁছাবেন। আমরা চেষ্টা করছি তাদের এই টিমটার সাথে থাকার জন্য। চারিদিকে ধুধু মরুভূমি, এর মাঝেই লুকিয়ে আছে মৃত্যুর শত হাতছানি। কে কখন আর কিভাবেই বা আক্রমণের শিকার হবেন তার কোনো ঠিক নেই। তবু কর্তব্যে অবিচল সেনা সদস্যরা। আজকে আমরা আমাদের এখানকারই একটা বেইজের একটা পোস্টের উপরে সন্ত্রাসী গোষ্ঠীর হামলা হয়েছে, যেখানে তাদের যে জনবল আছে তা দিয়ে আসলে এটাকে প্রতিহত করা অত্যন্ত কষ্টসাধ্য বিধায় আমাদের ঊর্ধ্বতন হেডকোয়ার্টারের নির্দেশে আমরা এখন আমাদের কিউআরএফকে নিয়ে ওই এলাকায় গমন করছি এবং আমরা তাদেরকে ওখান থেকে সুস্থভাবে উদ্ধার করে নিয়ে আসব। যেতে যেতে চোখে পড়ল একটি আইডির চিহ্ন। টহল দলের প্রতিটি সদস্যদের কাছে যা সবচেয়ে বেশি হুমকির, সবচেয়ে বেশি চিন্তার, তা হলো এই আইডি। দূর থেকে যেটা বোঝা যাচ্ছে যে বোধহয় কোনো একটি আইডি ডিটেক্ট করা হয়েছে এবং সেটি নিষ্ক্রিয় করার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রম আসলে বাংলাদেশের যে স্পেশাল ফোর্স রয়েছে সেনাবাহিনীর, সেই স্পেশাল ফোর্স আসলে কাজ করে যাচ্ছে। বিপদসংকুল এই পথে ঘণ্টাখানেক চলার পর খবর আসে কেটে গেছে বিপদ। নির্দেশ আসলো দ্রুতই ক্যাম্পে ফিরে যাওয়ার। তাই আর প্রয়োজন হলো না সামনে এগোবার। গাড়ি ঘুরিয়ে বাংলা কন্টিনজেন্ট রওনা দেয় ক্যাম্পের পথে। 22 এপ্রিল মপটি সুপার ক্যাম্পকে ঘিরে আশপাশে যে জঙ্গি অভিযান কিংবা জঙ্গি আক্রমণ, সেই আক্রমণ নস্যাৎ করে দেয় বাংলাদেশ সেনাবাহিনী সহ এখানের
মিলিটারি কন্টিনজেন্ট। এই হামলায় প্রথমেই ব্যবহার করা হয় সুইসাইড ভেহিকেল, যেটা একটি গাড়ির মধ্যে বিস্ফোরক দ্রব্য বহন করে তারা এটাকে ক্যাম্পের ওয়ালের মধ্যে আঘাত করে এবং ওয়ালের মধ্যে বিস্ফোরণের মাধ্যমে একটি জায়গা তৈরি করতে সক্ষম হয়। এছাড়াও আমাদের ক্যাম্পের একটা গেটে কিছু সংখ্যক জঙ্গি তারা মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন যোগে প্রবেশের চেষ্টা করে। এ সময় আমাদের ক্যাম্পের গেটে উপস্থিত শান্তিরক্ষী কর্তৃক তাদেরকে প্রতিহত করে। এখানে থাকা অধিকাংশ সৈনিকের জীবনযুদ্ধ এমনই, প্রতিনিয়ত মৃত্যুকে মুঠোবন্দি করেই কর্তব্য পালন। এমনকি পরিবারের একমাত্র অবলম্বন হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে দেশের প্রতি ভালোবাসার কাছে পরাজিত হয় পরিবারের প্রতি ভালোবাসা। হোক না তা 10,000 কিলোমিটার দূরে, কিন্তু দেশটা তো সবসময় সেটে থাকে হৃদয়ের আলিঙ্গনে। আমি আমার আব্বার শেষ মুহূর্তটা আমি দেখতে পারি নাই, কারণ হচ্ছে কি আমার কাছে আমার মনে হয়েছে যে আমার দেশ। সর্বোপরি এতটুকুই বলতে চাই যে বাবাকে বলতে চাই যে বাবা তোমাকে অনেক ভালোবাসি এবং অনেক মিস করি। সর্বশেষ আমার মেয়ে হয়েছে আজকে 15 দিন হচ্ছে, আমি পিতা হিসাবে এখনো দেখতে পারিনি। পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে লাল সবুজের ঝান্ডা ওড়াচ্ছেন নারী সদস্যরা। পথ চলতে দেখা মিলল এমনই এক টহল দলের। মরুর বুক চিরে যে নারী যোদ্ধাদের নির্ভীক পদচারণা নিশ্চিত করছে এলাকার নিরাপত্তাকে। পিঠে দেখতে পাচ্ছেন যে ইসিএম জামারের মাধ্যমে আমরা এই টহলটার ফুট প্যাট্রোলিং কন্ট্রোল করতেছি, কারণ এখানে কোনো রিমোট কন্ট্রোল কোনো কিছু যাতে শত্রুপক্ষ প্রেস করে আমাদের ক্ষতিগ্রস্ত করতে না পারে। নারীদের এমন ক্ষমতার পেছনে রয়েছে অনেক ত্যাগের গল্প। এই যেমন মৌসুমী, মায়ার আঁচলটা যিনি রেখে এসেছেন দেশে। মায়ার ছায়া কখনোই পড়তে দেন না তার কর্তব্যে। তবে কর্মব্যস্ততা শেষে যখন পরিবারের সাথে কথা বলতে যান মুঠোফোনে, তখন নিজের অজান্তেই যেন মনটা বিষণ্ণ হয়ে ওঠে। আমার একটা বেবি আছে, তার বয়স 3.5 বছর। ফোনে ভিডিও কলে প্রতিদিনই দেখা হয়, বাট তাকে তো ভিডিও কলে দেখে তো খারাপ লাগে। আমি যেহেতু মা, আমার তাকে স্পর্শ করতে ইচ্ছে করে, তাকে কোলে নিতে ইচ্ছে করে, কিন্তু আমি তো সেটা পারি না। ঘুমে বিভোর একমাত্র সন্তানের সাথে কথা না হলেও মুঠোফোনে ধারণ করা ছবি দেখেই তবু চলে মনটাকে মানিয়ে নেবার চেষ্টা। বুকে টেনে আদর না করার বেদনা নিয়ে শেষ হয় রাত, ফের শুরু হয় আরেকটি নতুন দিনের। এভাবে এগিয়ে যায় মৌসুমীর দেশপ্রেমের গল্প। একমাত্র ভাই হারানোর বেদনাও দগদগে ক্ষত হয়ে উঠতে পারে না এখানে। মরুভূমির উষ্ণতা শুকিয়ে দেয় চোখের অবিরত কান্না, জেগে ওঠে দেশের প্রতি দায়িত্ববোধ। আর তাই তো মুঠোফোন থেকে মুছেও দিয়েছেন ভাইয়ের ছবি, যেন দুর্বল না হয় সৈনিক মন। যে ভাই আমার বাড়ির দরজায় দাঁড়ালে আগে আমাকে আমার ব্যাগটা নিত, আমার হাতটা ধরতো, দিদি কেমন আছিস, এই কথাটা আর বলবে না। এটা যখন মনে করি তখন মনে হয় যে আমি এখানেই ভালো আছি, কারণ আমি তখন তো আমার ভাইকে যে পাবো না। জীবন নাকি যুদ্ধ, এমন প্রশ্ন করলে সৈনিকের একটাই উত্তর, জীবন মানেই তো দেশের জন্য যুদ্ধ। যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এমন কতই না ত্যাগের গল্প। আর তাই তো পরদেশেও দেশটা হয়ে ওঠে দায়িত্বের মিশেলে কর্তব্যের মানচিত্র। কষ্টের দামামা যেখানে চাপা পড়ে, রণদামামায় ওরে লাল সবুজের ঝান্ডা। পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, মানবিকতা ও বন্ধুত্বপূর্ণ আচরণ বিশ্বে শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের এমন গুণাবলীতে শুধু জাতিসংঘেরই নয়, হৃদয় জয় করেছে স্থানীয়দেরও। মালিতে স্থানীয়দের নিরাপত্তা এবং সড়ক পথে নানা সরঞ্জাম আনা নেয়ার কনভয় প্রোটেকশনস দিয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করছে বাংলাদেশের শান্তিরক্ষীরা, যাতে রয়েছে
সিভিল মিলিটারি কোঅপারেশন সিমিক কার্যক্রম। স্থানীয়দের সঙ্গে সম্পর্ক গড়তে বড় ভূমিকা পালন করছে এটি। বাংলাদেশের শান্তিরক্ষীদের বন্ধুবৎসল ব্যবহারে মুগ্ধ মালির মানুষ। আমাদের এই অবস্থান এবং আমাদের এই পারফরমেন্স এটা একদিনে অর্জিত হয়নি, এর পেছনে রয়েছে অনেক শান্তিরক্ষীর সর্বোচ্চ আত্মত্যাগ এবং তাদের অনেক ত্যাগ, যার উপর আমরা দাঁড়িয়ে আছি। এটা অত্যন্ত গর্বের যে আমরা আজকে সবার কাছে শুধু গ্রহণযোগ্যই নয়, আমরা এই মালিতে, এই পরিবেশে, এই প্রতিকূল আবহাওয়ায় আমরা সবার কাছে উদাহরণ। মালির জনগণের সুখ দুঃখে পাশে থাকেন বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টগুলো। মিনুসমায় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা জানান, অন্যদের তুলনায় বাংলাদেশের শান্তিরক্ষীরা খুব সহজেই স্থানীয়দের সঙ্গে মিশে যেতে পারেন, যা তাদের শান্তিরক্ষা মিশন পরিচালনাকে অনেক সহজ করে। বাংলাদেশি কন্টিনজেন্ট ইজ রিয়েলি আউটস্ট্যান্ডিং। জাতিসংঘের ম্যান্ডেট শতভাগ বাস্তবায়নের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের নানা কর্মকাণ্ড ও গুণে এখন বিশ্বে সেরা হয়ে উঠেছে। এটা কেবল মালিতে নয়, আফ্রিকার অন্যান্য চলমান মিশনগুলোতেও বাংলাদেশ শান্তিরক্ষীরা অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন। Whatever the sector where they are deployed, it is really appreciated. বন্ধুত্বপূর্ণ আচরণ, নিজের খাবার স্থানীয় অসহায়দের বিতরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষাদান, বিনামূল্যে চিকিৎসা ওষুধ দেয়া, নারীর প্রতি বিশেষ সম্মান দিয়ে মালির মানুষের হৃদয়ে উচ্চ স্থান প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। বাংলাদেশ শান্তিরক্ষীদের কর্মকাণ্ড এবং অবদানকে আমরা সবসময় উৎসাহ জানাই, কেননা তারা এমনই একটি কন্টিনজেন্ট যাদের কর্মক্ষমতা অসামান্য। তারা সবসময় একটি টিমওয়ার্ক হিসেবে সবার সাথে কাজ করেন। তাদের ভালো কাজগুলোর জন্য সত্যি আমরা খুব খুশি এবং মালির স্থানীয় জনগণও বাংলাদেশ কন্টিনজেন্টের প্রতি আস্থাশীল। 2020 সাল থেকে আবারও সামরিক শাসনের কবজায় চলে যায় মালি। সামরিক শাসক কর্নেল আসামি গইতা ক্ষমতায় এসেই পশ্চিমা বিরোধী মনোভাব পোষণ করেন। অভিযোগ রয়েছে মিত্রতা করেন রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সাথে। টানাপোড়েন শুরু হয় জাতিসংঘ শান্তি মিশনের সাথে। এই টানাপোড়েনে মালি থেকে বিদায় নেন ফ্রান্সের সেনারা। আলজিয়ার্স চুক্তি বাস্তবায়নে গড়িমসি করায় সামরিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ মাথাচাড়া দিয়েছে। মালিতে যেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গুটিয়ে নেওয়ার নির্দেশ এসেছে, সেখানে বাংলাদেশি শান্তিরক্ষীদের গল্পটা পুরোটাই আলাদা। স্থানীয়দের মুখে বাংলাদেশ হচ্ছে তাদের বন্ধু। মানে আপনি বাংলা বুঝতে পারেন? আমি বাংলা বলতে পারি, বলতেও পারেন? বলতে পারি। মিনিসমা চলে যাব, বাট সবাই ওয়ান বাংলাদেশ এখানে থাকো। বাংলাদেশ মানুষ ভালো কোঅপারেশন থেকে মালিয়ান অথরিটি বাংলাদেশ এখানে থাকো। বেসরকারি পর্যবেক্ষক সংস্থা একলেডের প্রতিবেদন বলছে, চলতি বছর অন্তত 682টি ঘটনায় 1576 জনের প্রাণ গেছে দেশটিতে। বাস্তুচ্যুত হয়ে মরুর আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছে হাজারো মানুষ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রত্যাহারে এই মানুষদের ভোগান্তি বাড়াবে আরও। পাশাপাশি দেশটি ঘিরে পরাশক্তিদের ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বড় বিপর্যয় তৈরি করতে পারে।